টেল শব্দ অর্থ হলো লেজ। এটা দেখতে ইন্দুরের লেজের মতো, যার জন্য এটাকে টেইল বলি। যদি শুধুমাত্র ফর্কের দিকে গ্রাউন্ড করা থাকে, গ্রাউন্ড বলতে আমরা গ্রাইন্ডিং করা বুঝি, ও যে গ্রাইন্ডিং মেশিন দিয়ে গ্রাইন্ডিং করি না, ইনক্লাইন যদি থাকে শুধু ফর্কের দিকে, তাহলে সেটাকে বলা হয় বি টাইপ। আর যদি এদিকে সমতল থেকে টেলের দিকে থাকে তাহলে সি টাইপ। আর যদি এদিকে এবং এদিকে দুদিকে থাকে তাহলে ডি টাইপ। তাহলে এটা দেখা যাচ্ছে এদিকেও আছে এদিকেও আছে, সেটা এটা ডি টাইপ। আর মেশিনের এই যে এটা আছে, এটা 3D লেখা আছে 3D। এই ডিটা দ্বারা আমরা বুঝলাম ডি দ্বারা কি বুঝাচ্ছে। তাহলে 3টা কি? হলো হাইট। স্বাভাবিকভাবে আমরা যদি এই লিঙ্কগুলোকে পাশাপাশি সংযুক্ত করি তাহলে দেখা যাচ্ছে এখানে এই লিঙ্কটার হাইট কম, কিন্তু এই তিনটা লিঙ্কের হাইট সমান। তার মানে এটা কম, এটার পরে কি লেখা আছে দেখি, এটা শুধু লেখা আছে 0। কি লেখা আছে? 0। তাহলে লিঙ্কের হাইটের উপর ভিত্তি করে সেটাকে 1 2 3 এভাবে নাম্বারিং করে। লিঙ্ক প্যাটার্ন ড্রামের উপরে থাকে, আর প্যাটার্ন ড্রামের উপরে থাকা লিঙ্কগুলোকে ফলো করে ফলোয়ার। ফলোয়ার থাকে কোথায়? ফুট শটের মাথায়। আর ফুট শট কার সাথে লিঙ্ক করা থাকে? গাইড বারের সাথে লিঙ্ক করা থাকে। তাহলে প্যাটার্ন ড্রাম যখন এভাবে ঘুরবে, ফুট শটটা প্যাটার্ন ড্রামের উপরে বা উপরে যা টোটাল সার্কামফারেন্সের উপরে অবস্থিত যে প্যাটার্ন চেন, তাকে ফলো করে সে এদিক ওদিক মুভ করে। আর এদিক ওদিক যখন মুভ করে তখন কিন্তু মূলত গাইড বারের মধ্যে শগিং মোশনটা আসে। শগিং মোশন আসে না? যদি নিডেল সাপেক্ষে গাইড বারটা 1 নিডেল পরিমাণ শক দেয় তাহলে বলে 1 নিডেল শকিং, 2 নিডেল পরিমাণ শক দিলে 2 নিডেল, 3 নিডেল শক দিলে 3 নিডেল। যদি 0 হয়, 0 থেকে যদি পরবর্তী লিঙ্কের হাইট 2 হয় তাহলে 2 নিডেল পরিমাণ শক দিবে। যদি 3 হয় তাহলে 3 নিডেল পরিমাণ শক দিবে। বুঝতে পারছি? এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মেশিনের গেজ যত তত গেজের বা তত গেজের সাথে সমন্বয় রেখে সেই ধরনের লিঙ্ক ব্যবহার করতে হবে। এটা হলো 28 গেজের মেশিনের লিঙ্ক। তার মানে 0 সাপেক্ষে যদি পরেরটা 2 হয় তাহলে 2 নিডেল পরিমাণ শক দিবে, 3 হলে 3 নিডেল পরিমাণ শক দিবে। বুঝতে পারছি? তাহলে এই যে প্যাটার্নের যে আমরা যেভাবে নাম্বারিং করি, সেই নাম্বারের পাশাপাশি আরেকটা জিনিস আছে যেটা হাইটের উপর ডিপেন্ড করে, 0 1 2 3। আর এমনিতে নর্মালি গতানুগতিক সিস্টেমে আমরা যে নাম্বারিং করি সেটা হলো A B C D টাইপ। এই টাইপ হলো উপরে কোনো রকমের কোনো গ্রাউন্ডিং করা নাই বা ইনক্লাইন নাই, সেটা এই টাইপ। যদি শুধু ফর্কের দিকে থাকে বি টাইপ, যদি শুধু টেলের দিকে থাকে সি টাইপ, যদি বোথ থাকে ডি টাইপ। ওকে, এটা হলো বেসিক রিডিং এলিমেন্টসের আমার লিঙ্ক। আর লিঙ্কগুলো তোমাদেরকে স্যার যে কোনো একটা এরকম একটা দেখি, এরকম একটা দিবে, লেফট ডায়াগ্রাম এইভাবে দিবে। এখানে এসে মনে করো এখানে এসে এভাবে দিয়ে, এখানে এসে এভাবে দিয়ে, এভাবে দিল। তাহলে 1 2 3 এটা দিয়ে বলবে যে এখানে লিঙ্ক অ্যারেঞ্জমেন্টটা দেখাও। এখানে এটা একে দেখাতে পারবে না। প্রথমটা সাপেক্ষে এদিকে গেল, তার পাশে কত নিডেল পরিমাণ শক করে এখানে আসলো, ঠিক সেভাবে লিঙ্ক অ্যারেঞ্জমেন্টটা শিখে আসবে, যাতে স্যার বললেই দেখা দিতে পারো। বুঝতে পারছি? আমরা প্যাটার্ন চেনের যে চেন নোটেশন এবং ল্যাপিং ডায়াগ্রাম আঁকি না, ল্যাপিং ডায়াগ্রাম এবং চেন নোটেশনের যে বেসিক চেন নোটেশনগুলো আছে সেগুলোর উপর ভালো করে প্র্যাকটিস করে আসলে এই জিনিসটা সহজে বুঝতে পারবে। এরপরে সেকেন্ড বেসিক রিডিং এলিমেন্টস হলো সিঙ্কার। এটা হলো ইউনাইটেড সিঙ্কার। কি সিঙ্কার? ইউনাইটেড শব্দের অর্থ হলো সংযুক্ত। এটা যে সিঙ্কার আছে এটা হলো ইন্ডিভিজুয়াল সিঙ্কার, যেটা আলাদাভাবে থাকে, ফ্রিডমভাবে নিজে একা একা সামনে পেছনে যেতে পারে, অন্য কোনো সাথে তার সংযুক্তি নাই। এটা হলো ওয়েব প্রিন্টিং মেশিনে ব্যবহৃত সিঙ্কার। আর ট্রিকো ওয়ার্ড প্রিন্টিং মেশিনে যে সিঙ্কার ব্যবহার করা হয় এটাকে বলা হয় ট্রিকো সিঙ্কার অথবা ইউনাইটেড সিঙ্কার। দেখে একটার সাথে একটা সংযুক্ত অবস্থা আছে, এই জন্য এটাকে ইউনাইটেড বলি। আর ইউনাইটেড সিঙ্কারকে আমরা অন্য নামে বলতে পারি, সেটা হলো হোল্ডিং ডাউন অ্যান্ড নকিং ওভার সিঙ্কার। হোল্ডিং ডাউন অ্যান্ড নকিং ওভার। এই সিঙ্কারের ফাংশন 3টা। একটা হলো লুপ ফরমেশন, হোল্ডিং ডাউন, নকিং ওভার। কিন্তু এটা শুধু হোল্ডিং ডাউন এবং নকিং ওভার হয়, হোল্ডিং ডাউন নকিং ওভার হয়। এই জন্য আমরা এটাকে হোল্ডিং ডাউন নকিং ওভার সিঙ্কার বলি, অথবা ট্রিকো সিঙ্কার বলি, অথবা ইউনাইটেড সিঙ্কার বলি। ঠিক আছে? এই সিঙ্কারটা অনেকগুলো সিঙ্কার ইউনাইটেড অবস্থায় একটা বারের মধ্যে সংযুক্ত আছে, যার জন্য এটাকে সিঙ্কার বার বলি। তাহলে সেকেন্ড রিডিং এলিমেন্টস কমপ্লিট। এটা হলো আমাদের গাইড। এটা হলো কি? গাইড। এই গাইডের মধ্যে অনেকগুলো ইউনিট আছে। এটা হলো টোটাল গাইড ইউনিট। আর এই গাইড ইউনিটের মধ্যে অনেকগুলো গাইড আছে। প্রত্যেকটা গাইডের মাথার মধ্যে হোল আছে, আর প্রত্যেকটা হোলে একটা করে সুতা আছে। আমরা সাধারণত দুইভাবে থ্রেডিং করি, একটা হলো পার্টলি থ্রেডিং বা পার্শিয়ালি থ্রেডিং, আর একটা বলা হয় ফুললি থ্রেডিং। যদি প্রত্যেকটা গাইড বারের মধ্যে সুতা থাকে তাহলে সেটাকে বলা হয় ফুললি থ্রেডিং। আর যদি 1/1 অথবা অড নাম্বার বা ইভেন নাম্বারগুলোকে দিই তাহলে একটা বাদ দিয়ে একটা যাবে, সেটাকে বলা হয় পার্টলি বা পার্শিয়ালি থ্রেডিং। ক্লিয়ার? আচ্ছা, তাহলে গাইড বুঝলাম, বুঝো নাই?
থ্রেডিং করবে হুকের মাধ্যমে। আমরা নর্মালি উইভিংয়ের মধ্যে যেরকম ড্রয়িং করি, ডেন্টিং করি, ঠিক একই নিয়মে এখানে হুক আছে, হুক দিয়ে প্রত্যেকটা গাইডের ভিতর দিয়ে সুতাকে টানা হয়। এই প্রক্রিয়াকে ড্রয়িং বলা হয়। কি বলা হয়? যদি আমরা একটা সুতা একটা বাদ দিয়ে একটাতে করি সেটাকে বলে পার্শিয়ালি, আর যদি ফুললি করি ফুললি। বুঝতে পারছি? স্বাভাবিকভাবে কখন পার্শিয়ালি কখন ফুললি, আমরা উইন্টার সিজনে এক ধরনের মসকিউটো নেটস ইউজ করি, সামারে আরেক ধরনের মসকিউটো নেটস ইউজ করি। যখন সামার সিজনে মশারি পারচেস করতে যাই, তখন যে মশারি বিক্রি করে তাকে বলি যে মশারির ভিতরে বাতাস বেশি ঢুকবে সেটা দেন, বলি না? কারণ ওই মশারির মধ্যে গ্যাপ বা পারফোরেটেড এরিয়া কম, এটার মধ্যে বেশি, বা সাইজ বড়। আমরা যদি পার্শিয়ালি করি তাহলে বড় সাইজের পারফোরেটেড এরিয়া তৈরি হবে স্ট্রাকচারের মধ্যে, যদি মসকিউটো নেটস তৈরি করি। আর যদি ফুললি করি ছোটো হবে। বুঝতে পারছি? তার পাশাপাশি আরও কিছু কিছু স্ট্রাকচার আছে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা পার্টলি এবং ফুললি করতে পারি। সেটা অ্যাকর্ডিং টু বায়ার রিকোয়ারমেন্ট অর স্ট্রাকচারাল রিকোয়ারমেন্টস। হ্যাঁ, এটা হলো আমাদের গাইড। এরপরে কি আছে? কয়টা আছে এখানে? কয়টা হলো বেসিক নিডিং এলিমেন্ট? তিনটা। আরেকটা হলো এই মেশিনের বেসিক নিডিং এলিমেন্ট, সেটা হলো নিডেল। সেটা কি? নিডেল। এই মেশিনে আমরা যে নিডেল ব্যবহার করি সেটা হলো একটা বিশেষ ধরনের নিডেল, যেটাকে আমরা কম্পাউন্ড নিডেল বলি। কম্পাউন্ড নিডেলের দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা। এটাকে বলা হয় হুক পার্ট, এটাকে বলা হয় স্লাইডিং ল্যাচ পার্ট। এই মেশিনের মধ্যে আমরা দুইটা পার্টকে আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করি। এই যে স্লাইডিং ল্যাচ পার্টটা থাকবে একটা বারে, আর হুক পার্ট থাকবে একটা বারে। তাহলে এই বার যখন উপর দিকে উঠবে নিডেল বার, এই নিডেল বার উপরে উঠে ইয়ার রিসিভ করে যখন নিচের দিকে নামবে, এই গাইড বার স্লাইডিং ল্যাচ বারটা এভাবে উপরে উঠে এখানে হুকটাকে ক্লোজ করে দিবে। যেটা আমরা এই যে মেশিনের মধ্যে এই নিডেলগুলো দ্বারা আলাদা পার্ট ব্যবহার না করে করি। এই যে স্লাইড, এটা ল্যাচ যখন নিডেল উপরে উঠে ইয়ার রিসিভ করার জন্য তখন ল্যাচ নিচের দিকে থাকে। এখানেও ঠিক তাই, নিডেল যখন উপর দিকে উঠবে নিডেল বারটা, তখন ল্যাচটা নিচের দিকে থাকবে। যখনই নিডেল নিচে ইয়ার নিয়ে নামবে তখন এই ল্যাচটা হুকটাকে ক্লোজ করে দিবে। দুইটা পার্ট, এটা হলো স্লাইডিং ল্যাচ, এটা হলো হুক। তাহলে চারটা বেসিক নিডিং এলিমেন্টস কমপ্লিট, ক্লিয়ার। এটা হলো ওয়ার্ক প্রিন্টিংয়ে গেল। এরপর আমরা ওয়েব প্রিন্টিংয়ে আসি। ওয়েব প্রিন্টিংয়ের মধ্যে তোমাদেরকে স্যার এভাবে টেবিলের মধ্যে